তাকে একটা সত্যি কথা বলুন তো, কারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে স্নান করে ফুল দেন? বাহ, তাই বেশ। কিন্তু যদি ঠাকুরের পায়ে ফুল দেন, তিনটে নিয়ম মেনে দেবেন, মনে থাকবে। জীবনে কোনোদিন কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর সকালে হাঁটতে যাবার নাম করে লোকের গাছে ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা, বলে কি ভুল করে ফেললাম নাকি? ওমা, এই তিনটে পাপ যদি আপনি করেন, আপনাকে 7 জন্ম অন্ধ তামিস্য নরক ভোগ করতে হবে। 2800 নরক কুণ্ডু, তার মধ্যে একটা হচ্ছে অন্ধ তামিস্য নরক। চোখ দুটো কাঁটা গেঁথে আগে অন্ধ করবে, তারপর ওই নরকে ফেলবে। শুনুন না, লোকের গাছের ফুল তুলে ঠাকুরকে দিলে লাভ কি হবে? ও যার গাছ তার অ্যাকাউন্টে পুণ্য জমা হবে, তোমার কপালে ঢনঢন। উপরান্ত তুমি মহাপাপী হবে। এক যদি বলে নিয়ে আসতে পারো, দুটো ফুল নিচ্ছি গো, তাহলে ঠিক আছে। নালে ভোরবেলা হাঁটতে যাবার নাম করে 4টের সময় লাইট জেলে ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম, লাভ কি হলো? তুমি কি করবার জন্য ফুল নিয়েছো আগে বলো তো? পূজা করবে। পূজা, পূজা কাকে বলে? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। 4টে ভাষা, পু উ যা আ, পূজা, তাই তো? প্রবৃত্ত উ এ উপাচার, জগৎপতি আকৃষ্ট। এইবার বলুন, চুরির মাল পবিত্র হয় কি করে? চুরির মাল পবিত্র হবে? ও তো অপবিত্র মাল হয়ে গেল। লোক গাছ রাখিয়ে রেখে দিয়েছে, আমি হাঁটতে যাবার নাম করে নিয়ে পালিয়ে আসছি। এটা করো না, লাভ হবে না, লস হবে। তাহলে মনে থাকবে, চলুন প্রথম ভগবানকে ডাকবেন কখন? যৌবনকাল। প্রথম ডাকতে হবে যৌবনকাল। না না, আপনার নয়। তাহলে 24 ঘন্টা যৌবনকাল। 24 ঘন্টা যৌবনকালটা কখন? দুপুর বেলা, বুঝলেন না? তবে হরিভজনটা যৌবন থেকেই ভালো। বুড়ো হয়ে গেলে হবে না, দাঁত ফাঁত থাকবে না, হরি বল হবে করবে, কি ভজন হবে বলো? শুধু তাই নয়, মনে কি মন থাকবে? আগে এটা ভাবো। যখন যৌবন তখন 1 মন। কি 1 মন সমান কত কেজি? 40। হিসাব রাখুন। বাবা মা দেখলো ছেলে কিংবা মেয়ে বড় হয়েছে, বিবাহ দিতে হবে। বিবাহ করেছেন? যাহাকে বিশেষভাবে বহন করা হয় তার নাম বিবাহ। তাহলে অর্ধাঙ্গিনী বা সহধর্মিনী, অর্ধেকটা মন দিতেই হবে তাকে। তাহলে অর্ধেক মন দিয়ে দিলে রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ। যে ছেলে জীবনে বাজারে যায়নি সেও দৌড়াচ্ছে। হ্যাঁ, এতদিন বাপের হোটেলে চলছিল, খুব মজা, এবার দেখ কেমন লাগে। হরি বল হরি বল। তাহলে 20 রইল। কিসের জন্য বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনং। মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরক থেকে পিণ্ডি দিয়ে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তবে এখানে একটা চিন্তা এসে যায়, যাদের পুত্র নেই শুধু কন্যা আছে, তারা তাহলে উদ্ধার হবে না তো? গরুর পুরাণে উল্লেখ আছে, যাদের সন্তান পুত্র নাই, কন্যা সন্তান, কন্যা সন্তান পিতামাতার মুখগ্নি করে পিণ্ডি দান করতে পারবে। হ্যাঁ, গরুর পুরাণ পরিষ্কার উল্লেখ করে দিয়েছে, এটা জেনে রাখো। বলে ও তো বিয়ে হয়ে গেছে, পর গড়তে চলে গেছে, ও কি করে সাধ্য করবে? আরে পর গড়তে গেছে তো কি হয়েছে? রক্তটা কি আলাদা হয়ে গেছে? রক্তটা তো ওই বাবা মায়ের রক্ত। গোত্র জাপারে হোক, আপনি আগুন দিয়ে কাজ করতে পারবেন, এটাই গরুর পুরাণের বিধান। তাহলে বুঝে নেওয়া গেল। ছেলে হলো, তাকে দিলাম 10,
রইল কত? 10। শুরু হলো জীবনের লস। আরে হাসলে হবে না, আশাই তো জগৎ। ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কিন্তু কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে মন আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। কি হাসছো কেন? বসে তো 14 বার জায়গা খুঁজছো, কোথা দিয়ে পাটা গলাবো? কি ভাই দেখ, সে সবার আগেই মিলে দিয়েছে। বসতে পারবে না বেশিক্ষণ। এইবার একটা নাতনি হলো, তাকে দিলাম 3, বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন। ওপারে যা। ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়। তখন মন্দির দেখলেই চোখ থেকে জল পড়ে। কি গো, ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, তুলে নাও আমাকে। বলনি তোমার চরণে একটাই নিবেদন, যাবার আগে যেন নাত জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের ঘাটে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে 2, না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। তবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি। এলি গেলি আর চলে গেলি, গোবিন্দ না ভজন, শুধু এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না। ভজন সাধন হলো না রে। তাহলে বুঝে নিলে, যখনই দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবে, ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবে, ভগবানকে ডাকা হয়ে গেল। এত সহজ আর হবে? কি বলবে প্রণাম করে? ভজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুই সাক্ষী থেকো। কি উপকার পাবেন? ব্রহ্মসংগীতা থেকে বলছি কি কি উপকার পাবেন। 3টি উপকার পাবেন। যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে অন্যের কষ্ট হবে না। 2, যার জিনিস তাকে জানিয়ে খেলে শরীর ভালো থাকবে, না জানিয়ে খেলে চুরি করে খাওয়া। আর চুরির মাল পেটে গেলেই পেট ডিস্টার্ব, পেট কারো ভালো নেই। বুঝে নিলেন? 3 নম্বর উপকার, খাদ্যনালা শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে তোমার মৃত্যু হয়ে যায়, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। শাস্ত্র বলছে, আমি নয়। তাহলে একবার ভগবানকে ডাকা শেষ। 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? একদম সহজ পন্থা, গৃহীদের জন্য, যারা ভজন করে তাদের নয় কিন্তু, গৃহীদের জন্য। একবারে রাতের শেষ সময় সব খাওয়া দাওয়া মিটে গেল, আপনাকে যেতেই হবে কোথায়? বিছানাপুর। যখনই শোবেন, শোবার আগে বালিশটাকে দেবতা ভাববেন, বালিশটাকে দেবতা ভেবে একটা প্রণাম করে শোবেন। শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। যদি রাতে এর স্ট্রোক হয়ে যায়, আপনি বৈকুণ্ঠ ধামে চলে যাবেন নিশ্চিন্তে। অ্যাপ্লিকেশন জমা দিয়ে ঘুমাচ্ছে। এইবার শেষেরটা একটু কঠিন আছে, বলবো কি আর পারবে না গো? ভোরবেলা উঠতে হবে, পারবে? বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে। 5 জনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবে, বাবারা 4 জনকে স্মরণ করে প্রণাম করবে। এতে কি হবে? 5টা উপকার তুমি পাবে। কি কি 5টা উপকার আগে বলে দিই। 1, যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই। 2, যে সংসারে ছেলে মেয়ে অবাধ্য। 3, ব্যয় আছে আয় নেই, এপাশ দিয়ে আসে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। 4, প্রত্যেক দিন তোমার 1 দণ্ড করে পরমায়ু বাড়বে। 5, যদি তোমার মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 13 থেকে 14 মাস করো, মৃত্যুবৎ ফাঁড়াটাও কেটে যাবে। 5 জন কাকে কাকে প্রণাম করবেন? 1, পৃথিব্যাং সদ্নরূপে না, পৃথিবী তোমায় প্রণাম।
শেষ। বাংলা করে বলে দিচ্ছি। 2, শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের চিত্তপট রাখবেন। ভগবান তোমায় প্রণাম, সুপ্রভাত, তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরুদেব উদ্দেশ্যে। এইবার যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যে বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে প্রণাম করতে পারবেন। যেতে হবে না তো, শাশুড়ির সঙ্গে ঝগড়া থাকলেও করতে পারবে, চিন্তা নেই। কাছে তো যেতে হবে রে, দূর থেকে স্মরণ করে প্রণাম। বুঝে নিলেন? 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেব এবং বনস্পতি, যার জন্যে আপনি আমি বেঁচে আছি। সূর্যদেব, উনি যদি না থাকতো আমরা বেঁচে থাকতাম না। শুধু আমাদেরই নয়, স্থাবর জঙ্গম দুই পক্ষকেই বাঁচিয়ে রেখেছে সূর্যদেব। আমরা স্থাবর, আমরা জঙ্গম, আর নদী নালা পাহাড় পর্বত এগুলো স্থাবর, ওগুলো স্থাবর, আমরা জঙ্গম, তাই তো? এই দুই পক্ষই বেঁচে আছে কিন্তু সূর্যের 2 রশ্মি থেকে। তাই চতুর্থ প্রণামটা হবে সূর্যদেবকে। মনে থাকবে তো? এইবার চলুন, বাবাদের শেষ, মায়েদের শেষ প্রণাম, যে মাথা ফাটিয়েছে শুধু সদবা মায়েরা করবেন। পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর 1 দণ্ড করে আয়ু বেড়ে যাবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। মনে থাকবে? এইবার যে কাজে যাবেন, বাবারা যে কাজে যাবেন, 1 দণ্ড মানে 24 মিনিট শুধু হরিনাম করবেন। আর মায়েদের তো কাজ আছে, নেতা ঝাঁট দিতে হবে না। এইটা খেয়াল রাখবেন, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দেবেন। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। বলেও বিপদ না এলেই কীর্তন শুনতে ভালো হতো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার যখন ঘরটা মুছবেন, নিজের ঘরের ভেতরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন, বুঝলেন না? আরে ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। ওই বাইরে যখন মুছবে, ভেতরে নামরূপ ক্লিনার স্প্রে করুন। কিভাবে করবেন? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, শ্রী হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এটা কে বললেন? চৈতন্য মহাপ্রভু। এই নাগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। বলি বিলালো বিলালো, বিলালো বিলালো, ওগো ব্রহ্মার দুর্লভ প্রেম, বিলালো বিলালো। বড় দুর্লভ প্রেম বিলালো বিলালো। সেই গোলকের গোপন প্রেম যেন জম্মু নদহে। গোলকের গোপন প্রেম, জম্পন দোহে। গোলকের গোপন প্রেম, বিলালো বিলালো, বিলালো বিলালো। এইটা বলে দিয়ে লীলায় চলে যায়। বাবা অনেক রাত হয়ে গেল। ওই দেখো পালিয়ে যাচ্ছে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দাতা শিরোমণি গোরা। শিরোমণি কাকে বলে? যিনি সবার ওপরে। সত্যযুগে বড় দাতা কে ছিল? 30 বছর হরিনাম শুনছো, বলো না। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান,
ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে যায়। ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। আস্তে। তাহলে সত্যযুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রূপে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে, ও ধন্য ধন্য হে আস্তে। ঋষিকেশ। তাহলে মনে থাকবে তো, সত্যযুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা কথার সময় প্রেসার একদম কমে যাচ্ছে। তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড়দাতা এটা তো বলতে পারবেন কে? কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে দিয়েছে। না চাইলে কেউ দেয়? তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও জবান মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? জোরেও বলতে পারছে না, সেও তো আছে, দেখলেই বাড়িতে অশান্তি হবে। না চাইলে কেউ দেবে না, 10 বার চাইলে একবার দেয়, যদি 2000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করো। না চাইলে কেউ দেয়। এবার বাবাদের জিজ্ঞেস করি, বাবা স্নান করে কিছু বলতে হয় না, এসে ভাত বাড়াই থাকে, কই গো দুটো দাও না। ও কতক্ষণ বসে থাকবো কে জানে। আরে যাচ্ছি, হাতে কাজ করছি তো। না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। এই জন্য বিশ্বকবিকে একটা প্রণাম করি, কি সুখে না চাইলে জানে পাওয়া যায়, না চাইলে জানে পাওয়া যায়। সুখে না চাহিলে জানি পাওয়া যায়। তেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। সখী না চাহিলে জানে পাওয়া যায়। আমার জীবনে এই গানটি আমি প্রথম গেয়েছিলাম যেখানে বসে বিশ্বকবি গানটি লিখেছিলেন, পাকুড়তলা মঞ্চ, বোলপুর, শান্তিনিকেতনে। না চাইলেও যার কাছে পাওয়া যায় সে হলো চৈতন্য মহাপ্রভু। তেয়া গিলে আসে হাতে। এই যে ঠাকুমা এসে বসে আছে, কত বয়স, নাতনি বারণ করেছে, নাতি বারণ করেছে, ছেলে বৌমা বারণ করেছে, যেতে হবে না এত রাত্রে, ও শুনবে না। হরিনামের ধ্বনিটা কানে গেলেই ও যেখানেই থাক চলে আসবে, মন মানে নাকি। তেয়া গিলে আসে হাতে দিবসে সে ধন হারিয়েছি, দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। যখন যৌবন ছিল হরির কাছে যাইনি, যখন সামনের পার্টি আউট, চোখে ভালো দেখতে পাইনি, হ্যাঁ তখন ওই মন্দির দেখলেই কাঁদি, ভগবান একটু দয়া করো, ঠাকুর একটু কৃপা করো।
বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিল, বুড়ো বয়সে আর ভগবানের কাছে গিয়ে লাভ কি? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণে দিয়ে যাগো জাগো জাগো। কারায় কারায়, ও মাইরা, এই লাইনটা শুধু তোমাদের জন্য বলছি। সংসারটাকে মনে ভাববে কারাগার, যা কাজ করবে গুনগুন 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 করে শুধু কৃষ্ণ নাম করে যাবে, তাতে কি হবে? কারায় কারায় লবে তারি বাণী, কুসুম তোমার হৃদয়ে ভক্তির কুসুম, কুসুম মানে ফুল, ভক্তির ফুল ফুটবে। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়, নিজেই চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান যেখানেই থাক তোমার হৃদয়ে চলে আসবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু। কুসুম ফুটিবে প্রাতে সুখে না চাইলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়। এই যে এতক্ষণ পদাবলী শুনলেন, এই পদটা রচনা করেছে কে? না না, ওটা তো গানটা রবীন্দ্রনাথের। যে পদাবলীটা শুনছি, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্বর রায়, জড় অন্ধ অতুরাবধি সবারে বিলায়। পদাবলী লিখছে কে? সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, ওকে ভোগ না ছুটিল। এ ও সুধাময় মনে সবার ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নদী অবগাহন করলাম। সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। বাংলা গাইতে বলছো মানে তোমরাও গাইবে নাকি? আচ্ছা, হাতটা জোড়ো করো, গাও। এই যে ভজনটি গাইব, এই ভজনটা লিখেছে পশ্চিম মেদিনীপুরে বাড়ি, ধারেন্দার 8 বছর বয়স একটি ছেলে। নাম তার, মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম। ছেলের নাম, মা বাবাকে ত্যাগ করে চলে গেল নবদ্বীপের 2 স্টেশন আগে অমৃকা কালনা। হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপাপে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামীর কাছে গেল, শ্রীজীব গোস্বামী চাকরি দিল নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানী চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তারই 8 বছর বয়সে লেখা ভজন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন।
কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, তাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপন, শ্রীরামাদি শাখা জয় রামাদি শাখা জয় রেণু বসুধন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে তো 144 কারফিউ। না না, হাত যে তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যাদের ভগবান হাত দিয়েছে তুলবেন, যাদের দেয়নি তোলার দরকার নেই। এ জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও, পরের জন্মে 4টেই পা করে দেবে, তখন বুঝবে কেমন লাগে। কার জয় দেবো? রাধারানী? না না, পরে দেবো, তার আগে তার পরিবারের জয় দিতে হবে। কি হাত উঠবে? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিনা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরসার, পরকীয়া ভাবে যাহা বুঝতে প্রচার। জয় জয় রস সর্বরসার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এবার নবীন হাত কনকন করবে। এবার একটা প্রণাম করে নাও। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর, সৃজান্নভা পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। নিতাই গৌড়ে হরি বল। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন বৃন্দাবন ভজ সে রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জায়গাটার নাম কি? আধারমানি নাকি? সবাই জয় দিচ্ছেন, খুব চালাক জায়গা। বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। বেড়েছে। रानी हमारी श्री लाडली हमारी, बोलो बरसन वाले हमारी श्री जी लाडली प्यारी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মধ্য পাতাল যত দেবদেবী আছে সবাই রাধা নাম করে। তিন লোকন সে ন্যারে রাধা রানী तीन लगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। बरस
राधा रानी हमारी तीनों लगन में प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लगन में प्यारी राधा रानी हमारी तीनों लगन से प्यारी राधा रानी हमारी ও মাইরা এই সুযোগটা কিন্তু কালার হবে না তাহলে চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি কিভাবে করবেন বৃদ্ধাঙ্গুলিটা রিং ফিঙ্গার অনামিকের গোড়ায় নিয়ে আসুন এইভাবে সোজা করে হাতটা তুলুন স্বর্গেশ্বরী জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी রাধে ও রাধে রাধে ও রাধে স্বর্গেশ্বরী জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा जानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता बुखारी राधा रानी हमारी तीनों लगन में प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में बरसाना में जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो ऊंचा गांव में राधे राधे हल्ता पहाड़ में छपन्न कोटड़ा जदीपुरा में भोपुंदर में दान गली में मान गली में गली में चित्तौदी में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चक्रेश्वर में नंदोगांव में बरसाना में वृंदावन में रावल में रमनरती में राधाकुंड में श्याम कुंड में सखी कुंड में उदा कुंड में नारद कुंड में गोपी कुंड में दादास वन में महावन में ताल वन में कमल वन में श्रृंगार वन में बेल वन में वन में ताल वन में कमल वन में महावन में मधुवन में वन में निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले प्रेम से बोलो राधे राधे और प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय जय श्री राधे सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন যারা যারা বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন তো বাহ বৃন্দাবনে গেলে সবার প্রথম একটা মন্দির দেখতেই হবে নালে আপনার অপরাধ হয়ে যাবে কোন মন্দির তুমি আমাকে বলো না কোন মন্দির প্রথম দেখতে হয় আরে গেছলুম ওই যে মন্দির আচ্ছা বৃন্দাবনে কোনো মন্দিরের নাম তো ওই যে মন্দির নেই প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি বৃন্দাবনের মাটিতে পা রাখলে সবার প্রথম আপনাকে দর্শন করতে হবে বাঁকে বিহারীজি আর ঠিক বাঁকে বিহারীজির মন্দিরের পিছন দিকে কারণ সারা বছর আমি কীর্তন করলেও লক্ষ্মী পুজোর পরের দিন থেকে কালী পুজো পর্যন্ত আমি রাধাকুণ্ডেই থাকি বহুলা অষ্টমীতে কুণ্ডে স্নান লক্ষ্মী পুজোর পূর্ণিমা প্রতিবার দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী ওই অষ্টমীটা হচ্ছে বহুলা অষ্টমী শাস্ত্রে উল্লেখ আছে বহুলা অষ্টমীতে তিথিতে যে বা রাধাকুণ্ডে করে স্নান তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে রাম যেখানেই থাকি ওখানে আমি ওই
বেশ কটা দিন থাকি আনন্দে। তা যাই হোক, যারা বাঁকে বিহারীজি দেখেছেন, ঠিক বাঁকে বিহারীজির পিছন দিকের মন্দিরটা, মানে বৃন্দাবনের প্রথম দেখতে হবে বাঁকে বিহারী, দ্বিতীয় দর্শন করতে হবে আপনাকে বাঁকে বিহারীর পিছন দিকেই বৃন্দাবনের সব থেকে উঁচু টিলা, সব থেকে উঁচু মন্দির হচ্ছে মদন মোহনজি, সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ মদন মোহন। এখন মদন মোহনকে চেনেন তো? হিন্দুদের দেবতার সংখ্যা 33 কোটি, কোটি মানে প্রকার, 33 প্রকারের। কোন ঠাকুরটার নাম মদন মোহন? এটা সবাই জানে, কৃষ্ণের নাম মদন মোহন। আচ্ছা, মোহনটা বাদ দিয়ে দিন, মদন বাবুকে চেনেন? মদন বাবু, কৃষ্ণের নাম তো মদন মোহন, আমি মদন বাবুর কথা বলছি, আপনি চেনেন কি? আরে না, পাড়ার কথা বলিনি, বলে পাড়ায় আছে। কার? আরে পাড়ার মদন বাবু নয়, ছোটবেলায় সবাই পড়েছি মদন বাবুর কথা, কিন্তু কেউ বলতে পারবো না। পড়েননি? ছোটবেলায় পড়েছি। একে চন্দ্র, কি পড়েছে? দাঁড়া, কি বললে? আর বলবে না। দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পাঁচটা বান, কি কি? তাকে বলছি পাঁচটা বান কি কি? বলছে ঋক, সাম, যজু, অথর্ব। পাঁচে পঞ্চবান পড়েছি, কিন্তু আমরা পাঁচটা বান কি কি তখন মাস্টারমশাইরা আমাদের বোঝায় না, খালি পাঁচে পঞ্চবান এটা বলে দিয়ে চলে গেছে। আরে তখন তো মাস্টাররাই জানে। করিমান কাম ছাড়ে না মদনে, করিমান কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে আমরা রসিকা হব কেমনে। যদি ভগবানের সঙ্গে প্রেম করতে হয়, আগে আপনাকে মদন বাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। মদন বাবু না ছাড়লে আপনি প্রেম করতে পারবেন না। তবে ভগবানের সঙ্গে প্রেমের কথা বলছি, উল্টো দিকে যেন চলে যাবেন না। হ্যাঁ, ছোটবেলায় পড়েছি পাঁচে পঞ্চবান, মদন বাবুর পাঁচটা বান ছিল। এই মদনকে, ব্রহ্মার ছেলে মদন, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, পাঁচটা বান। সন্ধেবেলা হলেই তোমরা ধূপ প্রদীপ নিয়ে, শাঁখ নিয়ে তুলসী তলায় চলে যাও, তাই না? 3 বার শাঁখ বাজাও, ধূপ প্রদীপ দেখাও, সারা ঘরময়। কেন বলতে পারবে? কেন? কেন জানিনি, সবাই করে, আমিও করি। বিজ্ঞানের যুগ, তুমি তুলসী তলায় ধূপ দিতে যাবে, তোমার ছেলে বিজ্ঞান নিয়ে পড়ছে, জিজ্ঞেস করবে মা তুলসীকে কেন ধূপ দেওয়া হয়? তুমি বলবে বাবা সেন্ট আছে তো, সেন্টের গন্ধে মনটা পবিত্র হয়। ছেলে বলবে মা বাবার ফাইলে সেন্টের শিশি আছে, নিয়ে এসে স্প্রে করে দিলেও তো হতো। কেন ধূপ জ্বালবে? কেন প্রদীপ জ্বালবে? কেন 3 বার শাঁখ বাজাবে সন্ধ্যাবেলা? চেনো সন্ধ্যাকে? হ্যাঁ, অবশ্যই ব্রহ্মা। তাহলে ব্রহ্মার ছেলে মেয়ে কটা তুমি নিশ্চয়ই জানবে, পরিবারের খবর বলো। ছেলে মেয়ে কটা? ওই একটা জেনে নিয়েছো কোন রকম আমার ইউটিউব থেকে। যা, এটা বোঝা গেল উনি আমার ইউটিউব শোনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্রহ্মার 4 ছেলে আর 4 মেয়ে। আর মদন হচ্ছে ব্রহ্মার মানসে সৃষ্টি। ছাওয়া পড়েছিল, সেই ছাওয়াতে প্রাণ দিয়েছিল, সে হলো মদন। তাহলে ঔরসজাত সন্তান, 4 মেয়ে 4 ছেলে, সব স দিয়ে নাম। সাবিত্রী, সরস্বতী, শতরূপা, সন্ধ্যা, সনক, সনাতন, সনত কুমার, সানন্দ। বুঝে নিলেন? মদন হচ্ছে প্রতিচ্ছবি থেকে সৃষ্টি, তাকেও সন্তানের রূপ দিয়েছে। মদন যখন যৌবন পেল, বলল বাবা কি করে খাবো?
ব্রহ্মা 5টা বান দিয়ে বলল, তুই যা এই বানগুলো নিয়ে শিকার করে খা। মদন বলে, বাবা এই বান যাকে মারবো তার কি হবে? বললে, কামনা বাসনা জাগবে, তাহলেই তোর ইনকাম হবে। বেশ, তাহলে আগে তোমাকেই একটা মেরে দেখি। আমাকে মারছিস কিরে? বলে, একবার দেখে নি, তুমি যে মালটো দিলে কাজ হচ্ছে কিনা দেখতে হবে না। দিল মদনকে বান মেরে, মদন বাবাকে বান মেরে দিল ব্রহ্মাকে। ব্রহ্মা কি করলো? ব্রহ্মার মুখ কটা? ধুস, খাড়া করে দাও সবগুলো, সবগুলো। 5টা মাথা, 5টা। ব্রহ্মৈবত্য পুরাণ পড়ে নেবে। 5টা মাথা, এখন 4টে, আগে 5টাই ছিল। কি হয়েছে বলি শোনো। যেই বান মারলো, এই যে শতরূপা বলছি, মেয়েটার নাম কিন্তু শতরূপা ছিল না, নাম ছিল শ্রীরূপা। ব্রহ্মা ছুটলো, মেয়ের প্রতি ধাবিত হলো। তখন ওই শ্রীরূপা গরু, কুকুর, বিড়াল, ছাগল, মোরগ, হাঁস এই রূপ ধরতে শুরু করলো বলে, 100 রূপ ধরেছিল বলে মেয়েটার নাম হয়ে গেল শতরূপা। গিয়ে লুকালো কোথায়? আকাশ গঙ্গায়। শতরূপা ছিল শিবের ভক্ত। পার্বতী শিবকে বললে, দেখো তুমি একটা ব্যবস্থা নাও। শিব ত্রিশূলকে বললে, ত্রিশূল ব্রহ্মার ওপর দিকের মাথাটা কেটে মাটিতে ফেলে দে। ওই একটা মাথা কেটে ফেলে দিল বলে 4টে। এইবার ফিরে আসছে, দেখে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। ব্রহ্মা সন্ধ্যাকে অপবিত্র নয়নে চাইলো, অপবিত্র হয়ে গেল সন্ধ্যা। পিতা, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে যমনোচির কর্ম করলে আগত জন্মে তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। ব্রহ্মা বলে, মারে আমার কোনো দোষ নেই, ওই তোর দাদা মদন আমাকে এইসব করাচ্ছে। তবে শোন মা, তোকে যেমন আমি অপবিত্র নয়নে চেয়েছি, আমি পবিত্র করব। কি করে? 24 ঘন্টায় যে 8টা কাল হবে, তোর নামে একটা কাল রচনা হবে, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। হিন্দু ধর্মে সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্করধ্বনি, উলুধ্বনি করে তোর মঙ্গল করে তুলবে। এই আস্তে, সন্ধ্যা দেবার সময় কবার শাঁখ বাজাও? কেন 4 বার হলো না? 2 বার হলো না? 3 বার কেন? ধুস, তাহলে কি জানবে? আর 3 জনকে জানান দেয়া হলো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, দেখো আমি সন্ধ্যা দিচ্ছি। বুঝে নিলে? তাহলে একটা বান মারা হলো। আর কি বানগুলো মারবো না লীলায় চলে যাব? লীলায় চলে যাই। বান মেরে আর লীলা হবে না, সময় চলে যাবে। সেই মদন মোহন মর্তের মাটিতে কোথায় প্রকাশ? হরি বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী। বিষ্ণুপুরে ছিল নিতাই গৌর হরি 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 বল। হরি 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 বল। ক্ষত্রিয় রমণী দেব দিজে ভক্তিমতী সতী শিরোমণি। দেবজি যে ভক্তি মতি সতী শিরোমণি। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে? এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে, কি হবে? কিছু বাড়িতে দেখবেন পুরুষরা হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, ও 4টের সময় সন্ধে দিয়ে দেয়। হ্যাঁ, কেউ থাকলে গায়ে লাগবে, আর গায়ে লাগলেও আমার বয়ে গেল, সবাই জানে। কি সত্যিটা বলছি। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে চলে যায়।
দুজন এক পথের প্রতীক হলে সংসারটা ভালো থাকে। কি গো? কারণ নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে আসে নারীর ফার্স্ট নাম কি হয় বলতে পারবে না? ওদের বাড়ি নতুন নতুন বউ এসছে গো। তাহলে নারীর প্রথম নাম বউ, দ্বিতীয় নাম কি হয়? পাড়ায় আলোচনা হয় উমুকের স্ত্রীটা ভালো, আর তৃতীয় যেটা হয় ওটা খুঁজে পাবেন সহধর্মিনী। এখনকার বইরা সব আমানি, দিন রাত মাগছে শুধু হেমানি। আসতে তাহলে বুঝে নিলে বউ কাকে বলে? অ্যাটেম বম, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। বউ হতে যেও না। সহধর্মিনী না হতে পারো ঠিক আছে, বউ হতে যেও না, পারলে স্ত্রী হয়েও। কেন? স্ত্রীর দায়িত্ব কি? এই যে তোমাকে কিছু চিন্তা করতে হবে না, আমি আছি। এ সব সময় তাগদ নিয়ে কথা বলবে। ছেলে মেয়েকে দেখা, বাবা মাকে দেখা, জমি দেখা, রেশন তোলা, বাজার করা, রান্না করা, সংসার দেখা, সব আমি সামলে নেবো। তুমি শুধু প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিলুম। এ স্বামী যদি এদার ওদার করে না, গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। হ্যাঁ, তবে দুটি যেমন তিনটে নাম, দুটো আবার গতি আছে স্ত্রী। সামঞ্জস্যা, অসামঞ্জস্যা। বলবো? গাল দেবে না তো? সামঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 12,000 ও 12,000 এই সংসারটাকে গুছাবে। আর অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 12,000, ওর খরচ 24,000। বাকি 12,000 কোথা থেকে আসবে? গ্রাম বাংলায় লোন আছে না, বন্ধন লোন নিয়ে এনে। এলো অসামঞ্জস্য নারী, সংসার টেকানো মুশকিল আছে। আবার যদি নারী ঘন ঘন বাপের বাড়ি যায়, তার এ জীবনে সংসার করা হবে বড় দায়। কি? যে নারী ঘন ঘন সকালে উঠলেই তো ফার্স্ট ফোন মাকে। ভালো করে বুঝুন, মা তুমি কেমন আছো, কাল কখন ঘুমালে, এত তাড়াতাড়ি ঘুম হয়েছিল, সে কত কথা। আবার একটু পরে মা ফোন করবে, কিরে মা টিফিন করলি? এ সংসার টিকবে? বউটা যদি 24 ঘন্টায় 4 ঘন্টা মায়ের সঙ্গে গেজায়, আর এদিকে 6-8 ঘন্টা ঘুমায়, আর সংসার হবে তো? তারপরেই দুপুরে বোন কি রাঁধলি রে, খেয়েছিস? ওমা 2টো বেজে গেল, এখনো খাসনি। এ সংসার হবে মেয়েদের? কি গো, কথাগুলো ভুল বলছি? 2-3টে জিনিসে সমাজটাকে শেষ করে দিল জানো। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে শালা মোবাইল আর টিভিতে। এখনকার যারা সংসার করছে, সে যে কি সংসার করছে, যে নিয়ে গেছে সে বুঝতে পারছে। কি যন্ত্রণায় পড়েছি গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে যা চরিত্র শুনবো, সেই মায়ের নামটা একটু জেনে নিতে হবে। কি বলবো তো? শিলাবতী নামে তা স্বামী সনাতন নিশি দিশি পূজে তারা, শিলা নারায়ণ পূজে, শিলা নারায়ণ পূজে শিলা নারায়ণ। দুজনে প্রত্যেক দিন ঝগড়া। কি নিয়ে ঝগড়া? দুটো কারণে ঝগড়া হয়। সংসারে আয় নেই, এই নিয়ে একটু মন কষাকষি হবে। আর একটা হবে, বেশ কিছুদিন বিয়ে হয়ে গেছে, যদি সন্তান সন্ততি না হয়, এ বলে তোমার দোষ, ও বলে তোমার দোষ। কি? কিন্তু একবারও ভাবেনে
কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না জানেন? সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক অযুতদ বোধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক বানকটি নিসন্তান অষ্টমেব ঘাতক অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রদনা করো সংবাদ। বাংলা এই রে, এর বাংলা বলতে হবে, বুঝতে পারলেন না? তাহলে একটু ভেঙে বলি। আমরা জানি মরে গেলেই শেষ, তাই তো? আপনি জীবনে মরবেন নি, স্ট্যাম্প পেপার নিয়ে আসুন, শুধু বডি চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে, ভেতরের মাল সব এক। এইবার বলি আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলে না? মায়েরা বলতে পারবেন বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? কানের পাশে মুঠো করা, তাই তো? খালি থাকলে এরম থাকবে? সে তো খোলা থাকতো, এ তো মুঠো করা। মানে কি, যাবার সময় তিনটে মাল নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, সুকৃতি, কর্মফল। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 নম্বরে গিয়ে ভবনদী, আর ফেরার সময় দুটো জিনিস নিয়ে ফিরতে হবে। তাহলে 17 দিনের দিনে পার হবার আগে 16 দিনে যখন গিয়ে পৌঁছালে ভবনদীর পারে আসতে, দুজন বসে আছে, চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত। একজন কর্মফল জমা নেবে, একজন সুকৃতি জমা নেবে। এইবার ওপারে পাঠাবে, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বুঝে নিলে 28 নগরে কি আছে? 28টা নরক। একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। জেনে নাও, আমি পড়ে বলছি, শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ থেকে বলছি। এইবার চলুন, শাস্তি দিলেই শেষ না, এপারে দুটো জিনিস জমা রেখে গেছো, সে দুটো ফেরত নেবে এসে। কি কি রেখে গেছলে? কর্মফল, সুকৃতি। সুকৃতি যদি ভালো থাকে ভালো পরিবারে জন্ম নেবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ছাড়বে না, ও তোমাকে ভোগ করতেই হবে। দরকার হলে এ জনমের কর্ম 12 জনম পরে ভোগ হবে, কিন্তু হবে। বুঝলে না? এক গাদা গরুর পালের মধ্যে বাছুরটা ছেড়ে দিয়ে দেখবেন, যার বাছুর তার মাঠে গিয়ে ঠিক মুখ দেবে। তুমি যেখানেই জন্মাও তোমার কর্মফল তোমাকে খুঁজে বার করে নেবে, নিয়ে শাস্তি দেবে। এইবার চলুন, কোন কর্ম করলে কোন জন্ম হবে 2-5টা বলবা। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীকাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছোট জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। কি হলো, ঘুম ভেঙে গেছে? বাজারে যাই আজ বা চিনি চুরি করে, বাজারে যাই আজ বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম তারা পায় বারে বারে। পিপিলিকা জন্ম তারা পায় বারে বারে। আস্তে, এগুলো ভালো বললাম, খারাপ বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে হনুমাদর জন্ম পায়। নিশ্চয় জানিবে হনু বাদর জন্ম পায়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে,
নিশ্চয় জানিবে তারা বিড়াল রূপ ধরে। নিশ্চয় জানিবে তারা বিড়াল রূপ ধরে। বলবো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন দাঁত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যুগ বিবাহিতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 4 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 4 জন্ম ধরে। পরের গুলো আরো গায়ে বাঁধবে তো, না বলাই ভালো। বলবো জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, না বলাই ভালো। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। ওগো কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। এবার শাস্তিগুলো বুঝে নাও। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। হাসির কিছু নেই, 1100 কমপ্লিট হলেই একটা সাইড লক করে দেবে। এক 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করলে 10,000 পাপ করলে কি হবে বললাম? 1000 পাপ করলে সব কালা। এই দেখো বাচ্চাটা বলে দিচ্ছে, সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অজু তদ্বোধিরাস চৈব। বুঝলে না? সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা। কি কি কারণে বাবা? 10বিধ পাপ। তো পাপ হচ্ছে 10 রকম ভাবে জন্মায়। 3টে কায়িক পাপ, 4টে বাচসিক পাপ আর 3টে মানসিক পাপ। 3টে কায়িক পাপ, কায় মানে কি? দেহ, দেহের দ্বারা 3টে পাপ হয়। কি কি? চুরি করা, জোর করে পরের জায়গা দখল করা, আর একটা বুঝলে না? বুঝতে পারো নি? আরে কারো বউ নিয়ে পালিয়ে যাবো। দেহের দ্বারা 3টে পাপ হয়। কেউ বর নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ বউ নিয়ে পালিয়ে যাচ্ছে না। এক কথায় শাস্ত্রের ভাষা হচ্ছে পর স্ত্রী হরণ করা বা পর স্বামী হরণ করা। 3টে কায় পাপ দেহের দ্বারা, 4টে বাক্যের দ্বারা পাপ হয়। 4টে কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া। আর 3টে পাপ হয়, তুমি বুঝতে পারবে না, পাপ হয়ে যাবে মানসিক পাপ। মানসিক পাপ বোঝো? হেঁটে যাচ্ছ, সুন্দর একটা বাড়ি দেখলে, বিলাসবহুল বাড়ি, তুমি নিজে নিজেই জ্বলছো, লোকটার বাড়িটা দেখেছি, কত টাকার মালিক রে, কি করে এত টাকা রোজগার করলো রে। ও নিজেই জ্বলছে। মানসিক পাপ, মনে মনে পাপ জন্মাচ্ছে। এরম 3টে পাপ হয়। মানসিক পাপ আরো অনেক রকম ভাবে হয়, সেগুলো এখানে না আলোচনা করাই ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাইরা, তাহলে পাপ তত্ত্ব বুঝে নিলে। মুখের দ্বারা যে পাপগুলো হয় 1000টা হলে এই সেন্টার ল আর বেরোবে না। দেখতে সুন্দর দেবে কিন্তু সেন্টারে লক মেরে দেবে।
বুঝে নিলে 10,000 পাপ করলে হরিনাম শুনবে না, শুধু ডিজে ডিজে। তারপরেই ভগবান লক করে দিয়েছে, হলো কি যে 1,00,000 পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নারী হয়ে জন্মেছেন, জীবনে 5টা পাপ করবেন না। কি কি 5টা পাপ? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। বুঝে নিলেন পাপের ফল। কি করলে সন্তান হয়নি বুঝতে পারলে? কিন্তু এদের মহাপ্রভু কৃপা করে দিয়েছে। এই সনাতন দাস তৎকালীন যুগে একজন বড় যোদ্ধা। এখন যেমন এই র্যাব কমান্ডো সব আসতে শুরু হয়ে গেছে না, তখনকার দিনে এসব ছিল না। বিদেশ থেকে বড় বড় যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধ করার জন্য। এই সনাতন দাস একজন বড় যোদ্ধা। শিলা, তোমাকে একটা কথা বলবো বলে আমি কদিন ধরে ভাবছি, বলতে পারছি না। বলো। স্বামী স্ত্রীর মধ্যে কথা না বলার কি আছে? বলছিলাম আগামীকাল পত্রুষে আমি গয়া যুদ্ধ যাত্রা করব না। তুমি আমার স্বামী, তুমি আমার দেহের খবর সব জানো। বর্তমানে আমি 8 মাসের গর্ভবতী, আর সন্তান গর্ভে থাকাকালীন বাবা কিংবা মাকে কোনো জীব হত্যা করতে নাই। আগেকার দিনে এগুলো মানতো কি ঠাকুমা? সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে মাছটা অব্দি কাটতে দিত না। বললে হবে না, সেকেলে যার জন্যে জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র মহান মহান পুরুষরা আনাচে কানাচে আর 1 পিস ভালো মাল জন্মাচ্ছে। কেন হচ্ছে না? তখন সন্তান গর্ভে এলে মায়েরা রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শুনতো, যার জন্যে ছেলেগুলো সুন্দর হতো। এখন গাছই ভালো নেই, আর ফল ভালো হবে কোথা থেকে? সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি গোবিন্দের চরণ তুলসী খাও, তুমি যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও, তুমি যদি ভগবানের ভোগের প্রসাদ খাও, তাহলে তোমার সন্তান দেখতে যেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, একজন দিকপাল সন্তান। আর তুমি যদি নিত্য এগরোল, চাউমিন, ফুচকা গেলো, তাহলে ওই ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম করার কিছু নেই। ওই জন্যে গোড়া ভালো না হলে ফল কোনোদিন ভালো হবে কি? তুমি যেতে একদিন, আসতে একদিন, মাঝখানে 5টা দিন একটু সামলে নিও। আমি কাল সকালেই যাব। কিছু অর্থেরও তো দরকার, কারণ তোমার এই সময় কিছু অর্থ তো লাগবে, বলো ঠিক? বউকে রাত্রে বুঝিয়ে সকালবেলা সনাতন দাস কয়া যুদ্ধ যাত্রা করলো। ও প্রতিদিন সন্ধ্যার আগে একটা করে খলমকুচি গুড়ি গুড়ি রাখে। 6টা যখন হয়ে গেছে, কাল 7 দিন, কাল সকালে ফিরবে। সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা গেল, 8 দিনের দিন সকালবেলা পাড়ার লোকেরা বলছে আজকে ফিরে আসবে, চিন্তা নেই। এ বেচারি পরমান্ন ভোগ রান্না করেছে। পরমান্ন বোঝেন তো? 4 জাতের অন্ন হয়, অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, যুগল অন্ন, তাই তো? চেনেন তো? পায়েসটা আর ভাতটা চেনে, পুষ্পান্ন ফ্রাইড রাইস, আর যুগল অন্ন যেটা বৃষ্টি বাদলের দিনে হয়, যুগল অন্ন চাল দিয়ে ডাল দিয়ে। হ্যাঁ, ও ওই পরমান্ন রান্না করে নারায়ণের কাছে ভোগ লাগিয়ে বসে আছে, স্বামী এলে প্রসাদ পাবো। দুপুর গড়িয়ে গেল, বিকেল গড়িয়ে গেল, সন্ধ্যাবেলা মা ধূপ আর প্রদীপ নিয়ে যাচ্ছিল তুলসী তলায়। হরি বল, হরি বল। নারায়ণকে প্রদীপটা দেখিয়ে তুলসী দেবীর কাছে যাচ্ছে।
তুলসী দেবীকে সন্ধ্যা দিতে যাচ্ছে। সন্ধ্যা দেন তো? হাতটা কোথায় রাখেন সন্ধ্যা দেওয়ার সময়? বিশেষ করে নারীদের সন্ধ্যা দিতে গেলে সবার আগে তাকে কাপড়টা মাথায় দিতে হবে। খালি মাথায় সন্ধ্যা দিলে কি হয় এত না বলাই ভালো। তোমরা গাল পাড়বে কালকে আমাকে। কোনোদিনও দেবেন না মা। যখনই সন্ধ্যা দিতে যাবেন আগে মাথায় ভালো করে কাপড় চাপা দেবেন। কেন? খালি মাথায় সন্ধ্যা দিয়ে ত্রিহুদ রাজার কন্যা মরীচিকা যে পাপ করেছিল সেই পাপের জন্যে তাকে জীবনে আর মানব জন্ম পেল না। খুব সাবধান। ও তো মাথায় কাপড়টা দিয়ে আর গেছে। তুলসী গাছে জল দেন তো? ভিজে কাপড়ে কোনোদিন তুলসীর সামনে যাবেন না। এক হাতে তুলসীকে জল দেবেন না। আর হ্যাঁ বলুন, দু হাত ধরে দেবেন। হ্যাঁ, হাতটা ওইভাবে নয়। ব্যাপারটা বলি ভালো করে বুঝে নাও, লজিকটা কি। তুলসীকে জল দেয়া মানে ঘুষ দেওয়া। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, আমার অন্তিমকালে তুমি দিও স্থল। মানে গোলকের অধিপতি দেবী হলেন তুলসী। আপনাকে গেটে আটকে দেবে, এই দাঁড়া। আগে থেকে যদি পরিচয় থাকে ঢুকতে দেবে। এইবার চারজন সাক্ষী লাগবে সেখানে। আপনি তুলসীকে যখন জল দিচ্ছেন বা তুলসীকে যখন ধূপ দিচ্ছেন, একজন করে সাক্ষী থাকছে। দিনে হলে সূর্য, রাতে হলে চন্দ্র। বাকি তিনজন কারা দেবে সাক্ষী আপনার হয়ে? বাকি তিনজন কারা দেবে? এই যে আপনি হাতটা দিচ্ছেন, কোথায় হাত দেবেন? ওই তিনজনের ওপর। ওই তিনজন কারা? তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুলি। এই তিনটে আঙুলকে দিন ঠিক ডান দিক কোনোই। কোনোয়ের বাম দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, তার তিন দিকে তিনটে গর্ত আছে। ওই তিনটে গর্তে তিনটে আঙুল দিতে হয় যে কোনো শুভ কাজ করতে গেলে। এরা তিনজন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ওগো ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা তিনজনাতেই সাক্ষী রইলে। তিনজনাতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী তিনজনাতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনাতেই সাক্ষী রইলে। মা তাড়াতাড়ি করে যাচ্ছিল তুলসী তলায় সন্ধ্যেটা দিতে, পায়ে হুঁচুট লেগে প্রদীপটা হাত থেকে পড়লো। যা পড়লো প্রদীপ নিভে গেল। কোন রকম মা ধূপটা তুলসীকে দেখিয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। লোক মুখে খবর এলো, শিলাবতী, গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলো না গো, হে ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জল বিন্দু গ্রহণ করি। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি
দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? ওই বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একের দিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল। বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার? ওই নারায়ণের সামনে আছাড় কাছাড় খাচ্ছে শিলাবতী। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। তুমি খুব ভালো জানো আমি 8 মাসের গর্ভবতী। আমার এই সন্তান কার পরিচয় নিয়ে বাঁচবে? শিলা, কাঁদলে তো ফিরবে না। এখন তোমার কান্নাকাটি বেশি করা উচিত নয়, সন্তানটা নষ্ট হয়ে যেতে পারে। যা হবার তো হয়ে গেছে। পাড়া প্রতিবেশীরা নিত্য বোঝায়। শিলাবতী বাড়িতেই ছিল, হঠাৎ একদিন পাড়ায় ভাগবত পাঠ শুনতে গেল, আর এই ভাগবত শুনতে গিয়ে এই বিপদটি হলো। এখন পাঠক ঠাকুর বলছে রথে চ বামনম দৃষ্টা। আষাঢ় মাসে কেউ যদি রথের ওপর জগন্নাথ দেখে পুরীতে গিয়ে, তার মৃত্যুর পর সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। শিলাবতী বায়না ধরেছে আমি যাব। পাড়ার লোকেরা বোঝাচ্ছে কিন্তু শুনবে না। ভাগ্যে যা আছে তাই হবে, তবু আমি যাব। আচ্ছা, এ জীবনে যার স্বামী মরে গেল তার থেকে আর ভাগ্য খারাপ কি আছে? কি গো, ভাগ্যে যা আছে তাই। শোনো শিলা, তুমি যেতে চাইলে আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু রাস্তায় যদি তোমার বিপদ হয়, তোমার জন্য তো আমরা জগন্নাথ দর্শন থেকে বঞ্চিত হব না। তোমাকে কিন্তু পথে ফেলে রেখে আমরা চলে যাব, রাজি আছো? হ্যাঁ তাই হবে, তবু আমি যাব। চলো। পাড়া প্রতিবেশী সঙ্গে শিলাবতী শ্রীক্ষেত্র যাত্রা করলেন, পুরীধাম। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যেখানেই সন্ধ্যা, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ব্যাস বনের মধ্যে দিয়ে যেতে যেতেই প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়ল, মাটিতে পড়ে ছটফট করছে। ও মাইরা, বিপদ না হলে আপনি চিনতে পারবেন না মানুষগুলোকে। বিপদ না হলে আপনি বুঝতে পারবেন না কে আপনাকে কতখানি ভালোবাসে। মুখে শব্দ গুড় ঢালে, ভেতরে আদেও কি গুড় আছে না বিষ ভর্তি, এটা চিনবেন কি করে? কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহিত নেত্বাং হরের নামৈব কেবল। সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। বিপদ না হলে আপনি মানুষ চিনতে পারবেন না। প্রসব যন্ত্রণায় যখন শিলাবতী ওই মাটিটাকে এইভাবে হাত দিয়ে কামড়ে ধরেছে, ছটপট করছে প্রসবের যন্ত্রণায়, পাড়ার লোকেরা দেখে হেসে হেসে চলে যাচ্ছে। এই তো মানুষ। উৎসবে ব্যসনং চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি স বান্ধব। কে বন্ধু? উৎসবের সময়, রাষ্ট্র বিপ্লবের সময়, দুর্ভিক্ষের সময়, বিপদের সময়, মৃত্যুর সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু।
কলিযুগের বন্ধুগুলো কিরকম জানো? পরোক্ষে কার্যহন্তনং প্রত্যক্ষে প্রিয়বাদিনম। সামনে একবারে অমৃত ভরা, ভেতরে মাল বিষ। আরে গৌরাঙ্গদা এই মাত্র আপনার কথাই হচ্ছিল, চলে গেলেই বলবে শালা এখনো মরেনি। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দেয় রে তুলে, ভালোবেসে নামায় এসে, এমন বন্ধু কজন?